গো বৌমা, কোথায় গেলে? শ্বশুর শাশুড়ি খেতে বসলে যে পাশে বসে থাকতে হয় এটুকুও জানো না? আবার বেড়ে দিয়ে কোথায় চলে গেলে? আসছি মা, আসছি। এই তো রান্নাঘর থেকে একটু আমের ডালটা আনতে গিয়েছিলাম, এই নিন মা। আরে দাও দাও, এই গরমের দিনে একটু আমের ডাল খেয়ে দেখি। গলাটা কেমন শুকিয়ে আসছে। আমের ডাল দিয়ে ভাত মেখে খেয়ে যদি একটু ভালো লাগে। হয়েছে হয়েছে, এই নাও ডাল, আমিও খেয়ে দেখি কেমন রেঁধেছ। ছি 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 ছি, এটা কি ডাল রেঁধেছ বৌমা? একটা কাজ যদি তোমাকে দিয়ে হয়। যাও, একটু ভেবেছিলাম আমের ডালটা দিয়ে ভাত খাবো, সেটাও হলো না। নুন দিয়ে ভরিয়ে রেখেছো। সারাদিন কি অকাজ করে বেড়াও যে রান্নায় মন হয় না ঠিক মতো? এটা কি রেঁধেছ? এটা কি ডাল রেঁধেছ নাকি পানিতে হলুদ রেঁধেছ? কেন মা, কি হয়েছে? সবকিছু তো ঠিকঠাকই আমি দিয়েছি। ঠিকঠাক দিয়েছ? তবে কি আমি মিথ্যে কথা বলছি? রফিক, তুই কে দেখ, এটা তোর বউ কি রেঁধেছে। বাপের বাড়ি থেকে কিছু শিখে আসনি, যত সব আমার ঘাড়ে এসে জুটেছে। মা তো ঠিক কথাই বলেছে। কাল থেকে ভালো করে রান্না করতে পারলে করবে, নয়তো তোমার রান্না করবার দরকার নেই, এই বলে দিলাম। আর দাঁড়িয়ে থাকতে হবে না, যাও যাও, বাকি কাজগুলো করো। আচ্ছা মা, ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। খোঁজেদা, ও খোঁজেদা, বাড়িতে আছো নাকি? আরে দিদি, তুমি আসো আসো, ঘরে আসো। তা হঠাৎ এমন সময় আমার কাছে কি মনে করে? আর বলিস না, ঘরে আর শান্তি লাগে না। আমার ছেলেটা যে কি দেখে এই বউকে বিয়ে করলো উপরওয়ালাই জানে। না আছে রূপ, না আছে গুণ, না আছে বাবার অঢেল টাকা পয়সা। দূর দূর দূর। ঠিক বলেছ দিদি, আমারও মোটেই তোমার বউকে পছন্দ হয়নি। তা কি করবো বলো? ছেলে বিয়ে করে এনেছে, একটা নাতনিও হয়েছে, এখন তো আর ঘর থেকে বের করে দিতে পারো না। বের করে দিতে পারি না, তবে ঘরে আরেকটা বউ তো আনতে পারি। এই জ্বালা যে আমার আর সয় না। কি বলো দিদি, ছেলের আরেকটা বিয়ে করাবে? তবে ব্যাপারটা কিন্তু মন্দ বলনি। দরকার হলে তাই করাবো। তা তোর কাছে খোঁজ খবর থাকে সব কিছুর? দেখিস তো একটা ভালো সম্বন্ধ পেলে আমাকে জানিয়ে রাখিস। আমার কাছে একটা সম্বন্ধ আছে দিদি। আমাদের গ্রামের পরে 2টো গ্রাম পার হলে যে ভবানীপুর আছে না, ও গ্রামে রতনের একটা মেয়ে আছে, তার নাম শিরিন। তার বাবার টাকা পয়সা আছে তো নাকি? বাবার একমাত্র মেয়ে শিরিন। লোক মুখে শুনেছি বাবার নাকি অঢেল সম্পত্তি। তা মেয়েকেই দিয়ে যাবে সব। তুমি যদি বলো, আমি একবার দেখি বিষয়টা। হ্যাঁ, দেখ দেখ, দেখে শুনে আমাকে জানাস কেমন? আমি তবে যাই রে, উঠি। ওদিকে আবার উনি আমাকে না দেখলে বাড়ি মাথায় করে তুলবে। আচ্ছা দিদি, যাও, আমি ব্যাপারটা দেখছি। আচ্ছা আচ্ছা। নে মায়া, নে, আর কটা দুধ মাখা ভাত খেয়ে নে। বেলা যে হয়ে এলো, কখন থেকে তুই কিছু মুখে দিসনি। নে মা, একটু খেয়ে নে। না মা, না, আমি আর খাবো না, আমি এখন খেলবো। যাও যাও। মেয়েটা যখন খেতে চাচ্ছে না, এত জোর করার কি আছে বুঝি না বাপু। সারাদিন তো এটা খাবো ওটা খাবো করেই চলেছে। যাও যাও, ভাতগুলো রাখো, ওকে খেলতে দাও। আমার এইটুকু মেয়ে মা, ও কি বা এমন খায়? ওকে তো দুটো ভালো মন্দ খেতে দিতে পারি না, বলুন। কি বলছো কি তুমি? আমরা ওকে ভালো মন্দ খেতে দেই না? শোনো, মুখে মুখে এত তর্ক করো না। বাপের বাড়ি থেকে তো কিছু শিখিয়ে পড়িয়ে পাঠায়নি তোমাকে, আমাদের গাড়ে দিয়ে উদ্ধার হয়েছে। যা মায়া, তুই খেলতে যা, আমি বরং ভাতগুলো হাঁড়িতে রেখে দিই। রাখো রাখো, ভাতগুলো হাঁড়িতে রাখো। ও খাবে না, শুধু শুধু আমার এতগুলো ভাত নষ্ট হবে। জোর করেছে কেন, খাওয়াও। আমি এখনই ভাতগুলো রেখে দিচ্ছি মা। ঠিক আছে, আমাকে একটা পান বানিয়ে দাও দেখি। ওখানে আছে পানের বাটাটা, অনেকক্ষণ ধরে পান খেতে ইচ্ছে করছে।
ঠিক আছে মা, আমি এখনই আপনাকে পান বানিয়ে এনে দিচ্ছি। হ্যাঁ, জলদি যাও। শোন রফিক, তোর সাথে আমার আর তোর বাবার জরুরি কথা আছে। কি মা, বলো। কি গো, বলো তুমি। তোমার ছেলেকে বুঝিয়ে বলো কথা কানা। দেখ বাবা, আমরা তোকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, তোর কোনো কিছুর অভাব রাখিনি। যখন যা চেয়েছিস তাই দিয়েছি। আমার আর তোর মার মত ছিল না, তবু আমরা মেনে নিয়েছি। এখন তো নিজের করা ভুলের ফল নিজেই ভোগ করছিস। আমরা যে তোকে এভাবে দেখে শান্তি পাচ্ছি না। কি হয়েছে মা, আমাকে খুলে বলো কথাটা। আমাদের একটা কথা তোকে রাখতে হবে। ভবানীপুরে একটা ভালো মেয়ে আছে, বাবা মার একমাত্র মেয়ে শিরিন। তোর খোদেজা খালা আমাকে আর তোর বাবাকে সবটা বলেছে। আমাদের দুজনেরই খুব পছন্দ হয়েছে। কি গো, বলো? হ্যাঁ, তাই আমরা ঠিক করেছি তুই আবার বিয়ে করবি। শিরিনকেই আমরা আমাদের ঘরের বৌমা বানাবো। মেয়ের বাবার অঢেল টাকা পয়সা আছে, সব তো তোরই হবে নাকি? সারা জীবন পায়ের উপর পা তুলে খাবি। দেখবি ওই মেয়ে তোকে কত শান্তিতে রাখে। আশাকে যে তুই কি দেখে বিয়ে করেছিলি তুই জানিস। বাবা বিয়ে দিয়েছে, কিন্তু মেয়ের বিয়েতে কান্না করিও খরচ করেনি। কি বলছো কি মা? আমি আশাকে কি বলে বোঝাবো? এটা কি ঠিক হবে? ও নিয়ে তোকে ভাবতে হবে না, ও মেয়েকে আমি বুঝে নেব। তুই আমাদের পছন্দ মেনে নে বাবা। দেখবি তো সারা জীবন কোনো খাটাখাটনি করা লাগবে না, শুধু টাকা আর টাকা। ঠিক আছে মা, তোমরা যেহেতু বলছো তবে আমি রাজি। আচ্ছা আচ্ছা, এ যে বড় খুশির খবর। তুই কোনো চিন্তা করিস না, আমি আর তোর মা মিলে সবটা সামলিয়ে নেব। আশা কিছু জানতেও পারবে না। আগে ভালোই ভালোই সবটা মিটে যাক, তারপরে ও মেয়েকে জানাবো কোন, বুঝলি? আচ্ছা মা, ঠিক আছে। আশা, আশা, একবার বাইরে বেরিয়ে এসো দেখি। তাড়াতাড়ি নতুন বউকে ঘরে তোলার ব্যবস্থা করো। কে এই মেয়ে? আপনি এ কাকে নিয়ে এসেছেন? এ হলো শিরিন, আমার নতুন বউ। আজ থেকে শিরিন এ বাড়িতেই থাকবে। হে, আপনি কি বলছেন? আপনি আমাকে কিছু না জানিয়ে এত বড় একটা কাজ করতে পারলেন? আপনি মায়ের কথাটা একবারও ভাবলেন না? শোনো বৌমা, তোমার এসব প্যাচাল পরেও শোনা যাবে। আগে আমার নতুন বউকে ঘরে তোলে দেখি। মেয়েটা কতটা পথে এসেছে, শরীরখানা ক্লান্ত হয়ে গেল একেবারে। আসো আসো বৌমা, ভেতরে আসো। আজ থেকে এ বাড়ি তোমার। সংসারটা দেখে শুনে রেখো, বুঝলে? আচ্ছা বাবা, ঠিক আছে। আপনারা যেভাবে বলবেন আমি ঠিক সেভাবেই চলবো। দেখলে বড় বৌমা, দেখে কিছু শেখো। কিভাবে শ্বশুর শাশুড়ির সাথে আদব কায়দা মেনে চলতে হয় দেখে শেখো। এসো শিরিন, ভেতরে এসো। এসো এসো বৌমা, ভেতরে এসো, আমার লক্ষ্মী বৌমা। কোথায় গো নতুন বৌমা, কোথায়? দেখি দেখি নতুন বৌমাকে একটিবার দেখি। এই তো, আয় আয়, আমার নতুন বউকে দেখে যা। কেমন সুন্দর বউ হয়েছে আমার। বাবা, এই তো পুরো লাল টুকটুকে বউ। চেহারাটা যে ভারী মিষ্টি দেখতে। তোমাকে বলেছিলাম না দিদি, মেয়ে যেমন রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, এমন মেয়ে 5 গ্রাম খুঁজে আর একটাও পাবে না। হ্যাঁ, তুই একদম ঠিকই বলেছিস। লক্ষ্মী ঘরে এনেছি আমি। এই বউ দেখবি আমার ঘরকে আলোয় ভরিয়ে দেবে। ইরে রফিক, তুই এবার দুই বউকে সামলাবি কি করে? দেখিস দুজন যেন তোকে নিয়ে আবার টানাটানি না করে। না না খালা। আচ্ছা খালা, আপনি বরং ওদের সাথে কথা বলুন, আমি একটু দেখি, মাঠের দিকে যাব। কিরে, পালিয়ে যাচ্ছিস নাকি? এবার কিন্তু আর শুয়ে বসে দিন কাটালে চলবে না। ঘরে দুটো বউ এসেছে, কিছু কাজকর্ম কর। আরে রাখো, আমার ছেলের আর কাজকর্ম করে খেতে হবে না। যে বাড়ি বিয়ে করিয়েছি সারা জীবন বসে বসে পায়ের ওপর পা তুলে খাবে। আমার শিরিনের বাপের বাড়ি কি ওর আগের বউয়ের মতো নাকি, যে জামাইকে কিছুই দেবে না? এই চিচি। ঠিকই বলেছ দিদি,
এতদিনে তুমি একটা কাজের কাজ করেছো। বড় বউ, তুমি আবার ওকে হিংসে করো না, মিলেমিশে চলো কেমন? আগে খালা, আমি ওকে সব শিখিয়ে পড়িয়ে নেব, আপনারা চিন্তা করবেন না। ঠিক আছে ঠিক আছে, সব কিছু ভালো মতো হলেই হবে। আমি আবার কোনো ঝামেলায় জড়াতে চাই না। তুমি সব দেখে নিও বড় বৌমা। ঠিক আছে মা। দিদি, তুমি সব একা একা রান্না করছো? আমাকেও বলো, আমি তোমাকে সাহায্য করে দেব। না বোন, তুমি বরং এখন গিয়ে বিশ্রাম করো, আমি না হয় পরে তোমাকে ডেকে নেবক্ষণ। না না দিদি, আমিও তোমাকে কাজে সাহায্য করব। দাও দাও, আমি বরং সবজিগুলো কেটে দিই, আর তুমি ওদিকে রান্নাটা করে নাও। তুমি কত করে যেহেতু বলছো, তাহলে তুমি সবজিগুলো কেটে দাও, আমি ওদিকে রান্নাটা চাপিয়ে দিই। ঠিক আছে দিদি। ওমা ওমা, এ কি করলে তুমি বড় বউ? আমার অমন নতুন বউটাকে দিয়ে তুমি কাজে লাগিয়ে দিলে। তুমি ওকে দিয়ে সবজি কাটাচ্ছ? বৌমা, উঠে এসো এক্ষুনি। না না মা, দিদির কোনো দোষ নেই। দিদি তো আমাকে কাজ করতে বারণই করেছিল। আমি দিদিকে বলেছি সবজিগুলো আমি কেটে দেব। মা, আমি ওকে বারবার বলেছি আমি একা সব সামলে নেব, ও নিজেই এসে সবজি কাটতে বসেছে। হয়েছে হয়েছে, থামো। তোমার সব চালাকি আমার জানা আছে। এখন তোমাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে, তুমি ওকে চেনো না। ওর পেটে পেটে বুদ্ধি। তুমি উঠে এসো এখনই। আপনি ভুল বুঝছেন মা, দিদি তো। আর দিদি দিদি করতে হবে না, এখনই উঠে এসো বলছি। আসছি মা, আসছি। এখানে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো শিরিন? মানে অসুবিধা হলে কিন্তু আমাদের জানিও। হ্যাঁ না না, আমার কোনো অসুবিধা হচ্ছে না। দিদি আমাকে সব শিখিয়ে পড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, শিখিয়ে দিলেই তো ভালো। আচ্ছা, আপনি কি কাজ করেন? আমি তো কিছুই জানি না। কাল থেকে নিশ্চয়ই কাজে যাবেন, অনেক দিন তো হলো। এসেই শুরু করে দিলে কানের কাছে। আমার বাবার অঢেল সম্পত্তি আছে, আমাকে আর 5 জনের মতো খাটাখাটনি করে খেতে হয় না। আরে এখন তো তোমার বাবার সব সম্পত্তিও আমার হবে, তা আমি কাজে যাব কেন? তাই বলে? হ্যাঁ হ্যাঁ দিদি, এসো। এ তোমারই তো ঘর, তুমি আবার জিজ্ঞেস করছো কেন বলো তো? শুনুন না, মেয়েটার বড্ড জ্বর হয়েছে, গা পুড়ে যাচ্ছে, বাবা বাবা করে চেঁচামেচি করছে। ওকে একটিবার সে দেখে যান না। আমি এখন যেতে পারবো না, অনেক রাত হয়েছে, আমার বড্ড ঘুম পেয়ে গেছে। কালকে সকালে দেখা যাবে ক্ষণ। আপনি যাবেন না? এটুকু মেয়ে জ্বরে কাতরাচ্ছে, আপনাকে দেখতে চাইছে, আপনি এখানে শুয়ে ঘুমিয়ে পড়বেন? সব বিষয়ে তোমার কথা বলা কিন্তু মোটেও ভালো লাগছে না শিরিন। বললাম তো কালকে সকালে আমি দেখে নেব, এখন তুমি যাও, আমি ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমিই চলে যাই। মায়া, ও মায়া। ও মা, একে তোমার গা যে জ্বরে পুড়ে যাচ্ছে। দিদি, তুমি কোথায় গেলে? এদিকে একবার এসো। আসছি শিরিন, আসছি। মেয়েটা যে কাল থেকে কিছুই মুখে তোলেনি, ওকে দুটো ভাত মেখে খাওয়াই, দেখি যদি কিছু খায়। আমি ভাত খাবো না, আমি দুধ খাবো, গরম দুধ খাবো। এখন আমি কোথা থেকে দুধ পাবো বল দেখি? এখন কটা ভাত খেয়ে নে মা, আমি তোর জন্য দুপুরে দুধ এনে দেব। কি হয়েছেটা কি? চিৎকার চেঁচামেচি করে সকালবেলা একটু ঘুমাবো, তার উপায় নেই। বাড়িটাকে মাথায় তুলে রেখেছো। মা দেখুন, মায়ার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। এটুকু একটা ছোট মেয়ে, সে কখন থেকে দুধ খাবে বলে বায়না ধরে বসে আছে। দুধ খাবে? ওর ঘরের গাভীটা দুধ দেওয়া যাবে না, এর দুধ আমার খাওয়া লাগে। আমার গাটা সারাদিন যা ম্যাজ ম্যাজ করে, একটু দুধ খেলে চলতে পারি। ও বড় বৌমা, ওকে তুমি ভাত মেখে দাও, ও খেয়ে নেবে। কি বলছেন কি মা? এইটুকু একটা মেয়ে দুধ খেতে চাইছে, আপনারা দেবেন না? আসার পর থেকে দেখতে পাচ্ছি আপনারা দিদি আর মায়ের সাথে কেমন ব্যবহার করছেন। না না শিরিন, এসব কথা বলো না। তুমি ভয় পেও না দিদি, আমি তোমার সাথে আছি। কি বললে তুমি? তোমার বড্ড সাহস বেড়েছে তাই না? বড় বৌমা, ও এত ঠাস ঠাস করে উত্তর দেওয়ার সাহস পায় না আমার সাথে।
একদম চুপ করে থাকবে, বুঝলে? অন্যায় দেখলে তো আমি চুপ করে থাকবো না মা, সে আপনি গুরুজনই হন আর যেই হন। তোমার এত বড় সাহস! দাঁড়াও, তোমার হচ্ছে। এতবার বেরো না বলে দিলুম, ফল ভালো হবে না কিন্তু। ধুর, 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 ধুর। হায় গো হায়, আমার কি সর্বনাশ হয়ে গেল! আমার গলা সোনার চেনটা কে নিয়ে গেল গো? আমার এত বড় সর্বনাশ কে করলো? কি হয়েছে কি মা? কি হয়েছে মা? আপনার সোনার চেন কোথাও খুঁজে পাচ্ছেন না? এখানেই তো দুপুরবেলা খুলে রেখেছিলাম সোনার চেনটা, কে চুরি করে নিয়ে গেল গো? এ বাড়িতে তো এমন ঘটনা আগে হয়নি কখনো। একটু খুঁজে দেখুন না মা, এখানেই পাবেন। আমি কি খুঁজে দেখিনি? তোমরাই নিয়েছো, তোমরা দু বউ মিলে নিয়েছো আমার সোনার চেনটা। আর কে নেবে শুনি? কি হয়েছে মা? তোমার সোনার চেন কে নিয়েছে? দেখি না, আমি তো চিন্তা খুলে খাটের ওপরে রেখেছিলাম দুপুরবেলা। এরপর তোরা দুই বউ কখন আমার ঘরে এসে চেনটা নিয়ে গেছে কে জানে। কি বলছেন কি মা এগুলো আপনি? আমরা কেন নিতে যাব? আপনি মিথ্যে কথা বলছেন কেন? কেন আপনি মিথ্যে কথা বলছেন আপনার ছেলেকে? কি বললে? আমার মা মিথ্যে কথা বলছে? তোমার এত বড় সাহস! আমার মাকে মিথ্যেবাদী বলবার সাহস তুমি পাও কোত্থেকে? আমি তো আজ সারাদিন মায়ের ঘরে ঢুকিনি, তাহলে কোথায় গেল সোনার চেনটা? তোরাই নিয়েছিস। বল কোথায় রেখেছিস চেনটা, বল, নয়তো আজকে তোদের মেরেই ফেলবো। থাক বাবা, ওদের ছেড়ে দে, আমি দেখি চেনটা এদিক ওদের খুঁজে পাই কিনা। হ্যাঁ মা, তুমি খুঁজে দেখো, আর না পেলে আমাকে জানিও। আমি ওদের কাছ থেকে এই সোনার চেন সুদে আসলে বের করে আনবো, এ আমি বলে দিলাম। কথাটা যেন সবার মাথায় থাকে। দিদি, মা কেন আমাদের উপর মিথ্যা দোষ চাপিয়ে দিল? আমরা তো চুরি করিনি বলো। হ্যাঁ রে শিরিন, আমরা তো কেউ আজ ও ঘরে যাইনি। দিদি, মা ইচ্ছে করে আমাদের উপর দোষটা চাপিয়ে দিয়েছে। আমি এতক্ষণে সবটা বুঝতে পেরেছি। সকালে যে আমি মায়ের মুখে মুখে কথা বলেছি, তাই তিনি আমাদের উপরে রেগে এমনটা করেছেন। ঠিকই বলেছিস রে তুই, তাই বলে মা আমাদের চুরির অপবাদ দেবে? তুমি কোনো চিন্তা করো না, আমি সবটা বুঝে নেব। অনেক সহ্য করেছি, অনেক হয়েছে। এবার ওদের মা ছেলেকে একটা উচিত শিক্ষা দিতে হবে, তবেই বুঝবে কত ধানে কত চাল। না না ছোট, এমনটা করিস না। ওনারা গুরুজন, ওনাদের সাথে এমন করিস না, পরে আবার কোনো একটা ঝামেলা না লেগে যায়। তুমি থামো দিদি, ওনারা যে সারাদিন তোমাকে কথা শোনাবে, তোমার সাথে অন্যায় করবে, তার বেলা তোমাকে কিচ্ছু করতে হবে না। যা করার আমিই করব, তুমি শুধু আমার হ্যাঁতে হ্যাঁ আর নাতে না বলবে, বুঝলে? কিন্তু শিরিন, আমার যে মন সায় দিচ্ছে না, পরে যদি আবার বড় কোনো বিপদ বাড়ে। কিচ্ছুটি হবে না, তুমি শুধু দেখোই না আমি কি করি। ওরা পালানোর পথ পাবে না। হ্যাঁ, চিনি না তো আমাকে? চুরির মিথ্যে অপবাদ দেওয়া, এবার বুঝবে মজা। কি করবি তুই? তুমি দেখোই না তোমার এই ছোট্ট বোনটা কি করে। তুমি শুধু আমার সাথে থেকো, তাহলেই হবে দিদি। ঠিক আছে, আমি তোর সাথেই আছি। এবারে বুঝবে কেমন মজা লাগে আমাকে চুরির অপবাদ দেওয়া। এবার দেখবেন কেমন লাগে। এই শিরিন, কি করছিস তুই? উঠানের মধ্যে পানি ফেলছিস কেন? কেউ পড়ে যাবে তো। তুমি চুপ থাকো তো দিদি, করার জন্যই তো পানি ফেলেছি। আমাদের চুরির অপবাদ দেওয়া, এবার আছাড় খেয়ে যখন পড়বে তখন বুঝবে কেমন লাগে। কি বলছিস কি তুই শিরিন? মা পড়ে গেলে যে মহা বিপদ হয়ে যাবে। ও মা গো, পড়ে গেলাম গো, কোমরটা একেবারে ভেঙে গেল গো। কই গেলে তোমরা? তাড়াতাড়ি আসো, আমাকে টেনে তোলো তাড়াতাড়ি। ও বড় বৌমা, ছোট বৌমা, কোথায় গেলে? শিগগিরই এসো। এ কি মা, আপনি পড়ে গেলেন কি করে? এ বাবা, আপনার সারা শরীরে যে কাদা লেগে গেছে। কোন হতচ্ছাড়া এখানে পানি ফেলে রেখেছে কে জানে। আমি ওদিক দিয়ে আসছিলাম আর ধপাস করে পড়ে গেছি। তোলো তোলো, কথা না বলে আমাকে তোলো তাড়াতাড়ি। আসুন আসুন মা, আমার হাত ধরুন, আমার হাত ধরে উঠুন। কোমরটা আমার ভেঙেই গেল। ও মা গো। যান মা, আপনি ঘরে গিয়ে একটু বিশ্রাম নিন। আমি এখনই গরম পানি নিয়ে আসছি, সেঁক দিলেই ঠিক হয়ে যাবে। তাড়াতাড়ি আসো। ও মা গো, কি ব্যথা গো। যাই যাই, তাড়াতাড়ি ঘরে যাই।
মা আসবো, আপনার কোমরের জন্য গরম পানি নিয়ে এসেছি। হ্যাঁ, তাড়াতাড়ি এসো, আমার কোমরে গরম পানিটা দিয়ে সেক দিয়ে যাও তো দেখি, কোমরে বড্ড লেগেছে। মা, আপনার সাথে একটু কথা আছে, আমাকে ক্ষমা করবেন। আমি ইচ্ছে করে উঠোনে পানি ঢেলে রেখেছিলাম যাতে আপনি পড়ে ব্যথা পান। কি বললে তুমি? তোমার এত বড় সাহস! মা, আপনি আমাদের মিথ্যে চুরির অপবাদ দিয়েছেন দেখে আমার আপনার উপরে খুব রাগ হয়েছিল, তাই আমি এমনটা করতে বাধ্য হয়েছি। মা, আমরা তো আপনার মেয়েরই মতন। দেখুন, আপনি দিদিকে কত কথা শোনান, তাও দিদি আপনার জন্য কত ভাবে। মা, আমরা কি সবাই একসাথে মিলেমিশে থাকতে পারি না? তুমি ঠিকই বলেছ ছোট বৌমা, আমি বড় বৌমার সাথে অনেক অন্যায় করেছি। তুমি যে আজ আমার চোখ খুলে দিলে, আমি আমার ভুল বুঝতে পেরেছি বড় বউ, তুমি আমাকে ক্ষমা করে দাও। না না মা, আপনি আমার গুরুজন, আপনি আমার কাছে ক্ষমা চাইছেন কেন? আপনি যে নিজের ভুল বুঝতে পেরেছেন, আমাকে কাছে টেনে নিয়েছেন, এটাই অনেক। আমিও মায়ের কথা বিশ্বাস করে তোমাদের সাথে অনেক অন্যায় করেছি। আমাকেও তোমরা ক্ষমা করে দাও। আমি আর কোনো দিন তোমাদের সাথে খারাপ ব্যবহার করব না। তবে শুনুন, আপনাকে শুধু শুধু ক্ষমা করা যাবে না। আপনি যেভাবে কোনো কাজকর্ম না করে শুয়ে বসে দিন কাটান, এ আর হবে না। যতই সম্পত্তি থাকুক, আপনাকে কাজ করতেই হবে, এই আমি বলে দিলাম। ঠিক আছে ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। আমি এখন থেকে রীতিমতো ব্যবসার কাজে বসবো। হ্যাঁ, এটাই তো চেয়েছিলাম আমি এতদিন ধরে। আমি তোর কাছে কৃতজ্ঞ রে শিরিন। তুই এখন থেকে আমার ছোট বোন, আর আমি তোর দিদি। কেমন? আজ থেকে আমরা সবাই মিলেমিশে থাকবো, আর কেউ কারোর সাথে ঝগড়া হিংসে করব না। তবেই আমাদের পরিবারটা সুখে শান্তিতে ভরে উঠবে। এই তো আমার সোনার সংসার, আজ থেকে আমরা সবাই এক হলাম, কেউ আর আমাদের আলাদা করতে পারবে না। একদম ঠিক বলেছেন মা। এরকম শিক্ষণীয় মজার মজার গল্প পেতে